আজ জুমার দিন আসমানের দরজা খোলা রয়েছে। যদি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা 11 বার পড়তে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনার জীবনে কখনোই অভাব থাকবে না, মৃত্যু পর্যন্ত অভাব আপনাকে গ্রাস করবে না, দারিদ্রতা আপনার জীবনে থাকবে না। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করবেন। আমলটি দ্বারা পূর্বে বহু লোকে ফলাফল পেয়েছে। যদি আপনি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে আমলটির যে নিয়ম বা শর্ত রয়েছে এগুলো মেনে জেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো আমরা দুনিয়াতে অনেকে চাই যেন আমাদের জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, আমাদের জীবনের সচ্ছলতা আসুক, অভাব অনটন দূর হয়ে যাক, কিন্তু আমরা সঠিকভাবে চাই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা না করে। তাকে চেষ্টা করতে হবে। সে চাকরি করুক, সে ব্যবসা করুক, সে বিদেশে যাক বা সে যাই করুক, তাকে সে চেষ্টার মাধ্যমে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জীবনে দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি আপনি সঠিকভাবে চাইতে পারি না। আমি আপনি আল্লাহ তাআলার কাছে ভালো করে না চাওয়ার ফলে আমরা আজ পাচ্ছি না। দেখুন, এ আমল দ্বারা পূর্বে অনেকে অভাবের মধ্যে ঋণে জর্জরিত অবস্থায় ছিল এবং এমনকি বেকারত্ব রয়েছে, যার মনের আশা দীর্ঘদিন পূরণ হচ্ছিল না। এই জুমার দিন এই সময় আমল করে সে ফলাফল পায় এবং আজ আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে রয়েছে। যদি আপনি আমল ধারা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আদব রয়েছে, শর্ত রয়েছে, নিয়ম রয়েছে। এগুলো জেনে বুঝে আমল করলে ইনশাআল্লাহ আপনার যে কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করবেন। আর বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই দোয়ার বিকল্প কোনো কিছু নেই। শুধু দোয়া করলে এমনটা না। আমি তো আপনাদেরকে একটি আয়াত বললাম যে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা দেবেন, এটাই আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতকে কখনোই খালি হাতে ফেরত দেন না। তিনি ফেরত দিতে জানেন না, তিনি না করতে জানেন না। তাই বলছি, শর্ত এবং নিয়ম জেনে বুঝে আমলটি করুন। তো এখন আমলটি করার সঠিক নিয়ম আপনাদেরকে বলছি। আমলটি করার জন্য সর্বপ্রথম আজকে জুমার দিন আসরের পর মাগরিবের যে আগের সময়টুকু সূর্য ডুবন্ত অবস্থায়, ওই সময় আপনি উত্তমরূপে ওযু করবেন এবং আপনি মসজিদে বা ঘরের যে কোনো একটি নির্জন স্থানে বসবেন। বসে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনি 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি অবশ্যই ইস্তেগফার পড়বেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ এমনভাবে দূর করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করতে পারেনি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের সন্ধান দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তাই ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা ইস্তেগফার পড়বেন। অনেকে ভুলভাবে ইস্তেগফার পড়ে, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন।
তারপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন না, ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, একেবারে ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন, আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়ে নেবেন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে কায়মুনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য যদি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন বিশ্বাস রেখে কায়মুনুবাক্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কখনোই আল্লাহ তাআলা আপনার হাতকে ফেরত দেবেন না। আপনি একাধারে এই আমলটি 2টি সপ্তাহ করবেন, যে নিয়তে যে আশাই করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।